কিছুদিন আগে আপলোড করা আমার জার্মানির উইকেন্ড ট্রিপের ব্লগটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য থ্যাংক ইউ। আর আজকের ব্লগটা একদম পুচকে একটা ছোট্ট 5-6 মিনিটের মিনি ব্লগ। চলো দেখা যাক। এই উইকেন্ডে বেসিক্যালি আমি কি করেছি সেটা নিয়ে একটা ছোট্ট ব্লগ বানিয়েছি, কারণ কি আমি গিয়েছিলাম উড়োজাহাজ দেখতে, যেটা আমার ভীষণ ভীষণ এক্সাইটিং লেগেছে। প্রথমে তো আমি ভাবিনি যে আমার উড়োজাহাজ দেখে এত বড় বয়সে এত খুশি হবে সামনে থেকে দেখে। আমি তো অগুন্তি সময় ফ্লাইটে চেপেছি বাই দিস টাইম, কিন্তু সামনে থেকে উড়োজাহাজকে ল্যান্ড বা টেক অফ করতে দেখলে কিন্তু আলাদাই রকম একটা উচ্ছ্বাস কাজ করে মনের মধ্যে। তো সেটা করতেই চলে গিয়েছিলাম। আসল উদ্দেশ্য ছিল আমার সাইক্লিং করা, কিন্তু তার মাঝেই একটু জয় আর কি, একটু আনন্দ খুঁজে পেয়েছিলাম উড়োজাহাজ উঠতে দেখে। তো উড়োজাহাজ, এরোপ্লেন, ফ্লাইটস, তোমরা যে যাই বলো, সেটাই দেখতে সামনে থেকে চলে গিয়েছিলাম একটা জায়গায়। আর আজকের ব্লগটা সেটা নিয়ে, আর খালি সেটা নিয়ে নয়, এই পুরো রোববারে কম বেশি কী করেছি বাইরে বেরোনোর পর সেটা নিয়ে একটা পুচকে ব্লগ, দেখতে থাকো। হুপডপ বলে এখানে একটা ছোট্ট সিটি আছে বা টাউন আছে। হুপডপ স্টেশন থেকে মাত্র 5 বা 5.5 কিলোমিটার দূরেই এই জায়গাটা। এটা শিফল এয়ারপোর্ট থেকেও যাওয়া যায়, বাট হুপডপ থেকে সাইকেল করার জন্য বেস্ট রাস্তা এটা। তো হুপডপ থেকে সাইকেল নিয়ে আমি আর আমার একটা ফ্রেন্ড চলে গিয়েছিলাম এইখানে। আর এই রকম সামনে দিয়ে উড়োজাহাজ যাচ্ছিল, আর খালি আমরা যাইনি। প্রথমে ভেবেছিলাম হয়তো যে জায়গাটাতে না জানি লোকে যায় কি যায় না, তারপরে ওখানে অ্যারাইভ করার পর বুঝতে পারলাম যে ওখানে কিন্তু সারি সারি ফটোগ্রাফার, ভিডিওগ্রাফার, আর বোধহয় নিউজ কোম্পানির লোকজনও নিজেদের এয়ারলাইন্সের অ্যাডের জন্য হয়তো বা ওরা সবাই লাইন দিয়ে বসে মানে ফ্লাইটের টেক অফের পিকচারগুলো ক্লিক করছিল, ভিডিওগুলো নিচ্ছিল। তাছাড়া ফ্যামিলিও গিয়েছিল অনেকে, যারা নিজেদের বাচ্চাদেরকে নিয়ে গিয়ে ফ্লাইট সামনে থেকে দেখাচ্ছিল। অবাক লাগে ভেবে যে যেরকমভাবে বাচ্চাগুলো উৎসাহিত হচ্ছিল বা আনন্দ পাচ্ছিল, বড়রাও কিন্তু ইকুয়ালি এনজয় করছিল। তো এইটা এত কাছ থেকে রানওয়ে দেখা আমারও প্রথম। ফ্লাইটের ভেতর থেকে বাইরেটা তো সবসময়ই সুন্দর লাগে, কিন্তু ফ্লাইটের এত সামনে থেকে ফ্লাইটকেও উঠতে দেখলে কিন্তু বেশ ভালোই লাগে। যেটাতে বাচ্চারা আরও বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছিল সেটা হচ্ছে বাইরে থেকে, মানে কাঁটাতারের এই পার থেকে যদি আমরা হাই বাই করি বা ওয়েভ করি, তাহলে এই ক্লিপেও দেখা যাচ্ছে যে যারা পাইলট তারাও কিন্তু ওখান থেকে ওয়েভ করছে আর নানা রকম অঙ্গভঙ্গি করছে। তো বাচ্চারা তো ভীষণ এক্সাইটেড হয়ে যাচ্ছিলো যে পাইলটও আমাদেরকে ওয়েভ ব্যাক করছে, হাই বলছে। তো এটা একটা ভীষণ মিষ্টি ব্যাপার ছিল। দেখতেই পাচ্ছ সবাই কীরকম এক্সাইটেড। এটা তো একটা পয়েন্টের ফটো যেখানে আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু এরকম পেছনে আরও অনেক লোক পুরো গাড়ি টাড়ি নিয়ে দাঁড়িয়েছিল, মানে কার টার নিয়ে এসেছিল। আর এখানে ইজি জেট, তারপরে KLM, ব্রিটিশ এয়ারওয়েজ, এমিরেটস, সব কিছুই ফ্লাইট মোটামুটি এটা দিয়ে যাচ্ছিল, বোথ কার্গো অ্যান্ড প্যাসেঞ্জার। আর এই ফ্লাইটটা পেছন দিকে কেন যাচ্ছে, কারণ কি আমি এটাকে রিভার্সে এডিট করেছি জাস্ট ফর ফান। ফ্লাইটটা মোটেও পেছনে যাচ্ছিল না, ফ্লাইটটা সামনেই এগোচ্ছিল। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এটা দিয়ে চলে গেলেই ওই জায়গাটা যেখানে এতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম। তো ওই রাস্তাটা দিয়ে আবার ফেরার সময় দেখিয়ে দিই যে এখানে কিভাবে রাস্তাগুলো ইঞ্জিনিয়ার করা হয়, যে নিচ দিয়ে রাস্তা রয়েছে, রোড মানে সচরাচর যেই রোড দিয়ে কার, বাইক এটসেট্রা যায়, আর ওপর দিয়ে এরকম রানওয়ে বানানো আছে। তো বেসিক্যালি একটা জায়গাকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেটা কিন্তু ইউরোপের ইঞ্জিনিয়াররা ভালোই জানে। যদিও আমি শিওর যে যখন বড় বড় কনস্ট্রাকশন হয় তো অনেক জায়গা থেকে ইঞ্জিনিয়ার্সরা আসে, বাট দিস ইজ ভেরি ইমপ্রেসিভ, রাইট? এরপরে আবার দীর্ঘ সাইকেল নিয়ে ফিরে যেতে হবে, একটা দীর্ঘ জার্নি, 5.5 কিলোমিটার্স দীর্ঘ। তার কারণ আগে কিলোমিটারের পর কিলোমিটার সাইকেল আমি চালিয়েছি স্কুল লাইফে, কিন্তু এই সাইকেলটা অনেক দিন পরে আবার এতটা কিলোমিটার্স অফ সাইকেল চালানো, কিন্তু লাগছিল বেশ ভালোই, খুব মজা লাগছিল। কারণ কি ওয়েদার খুব একটা উইন্ডি ছিল না, যেটা মেন প্রবলেম হল্যান্ডে সাইকেল চালানোর বা
কোনো কিছুই ওপেন ভেহিকেল চালানোর, যে প্রচুর উইন্ডি থাকার জন্য ঠান্ডা লাগে। কিন্তু রবিবার দিন ওয়েদারটা এতই সানি ছিল, উইন্ডও কম ছিল, যে সেরকম কিছু মনেই হয়নি। খুব উপভোগ করছিলাম চারিদিকটা। এই সময়ের মধ্যে প্রায় 4টে সাড়ে 4টে বেজে গিয়েছিল। সকালে ব্রেকফাস্ট করার পর থেকে কিছুই খাওয়া হয়নি, তাই খুব ইচ্ছে ছিল যে হুপড্রপ সেন্ট্রাম অবধি গিয়ে কিছু একটা খেয়ে নেব। তার মাঝে এই জায়গাটা পড়লো চোখে, যেখানে কিছু ভেড়ার পাল বিশ্রাম করছিল। ভাবলাম টুক করে একটা ভিডিও নিয়েই নেওয়া যাক। তো আর কি, যেমন বলা তেমন কাজ। তারপরে পৌঁছে গিয়েছিলাম আঞ্জাপ্পর বলে একটা জায়গায়, মানে এটা একটা বেসিক্যালি রেস্টুরেন্ট, হুপড্রপ সেন্ট্রামে রয়েছে, অনেক জায়গাতেই রয়েছে। এখানে ভালো সাউথ ইন্ডিয়ান খাবার দাবার পাওয়া যায়। তো ইচ্ছে ছিল যে বিরিয়ানি খাবো, যদিও সাউথ ইন্ডিয়ান বিরিয়ানি আমার খুব একটা ফেভারিট নয়, বাট বাড়িতে যখন কলকাতা বিরিয়ানি বানাই তখন এত সময় লাগে যে মাঝে মাঝে মনে হয় কিছু না করেই যদি বাইরে থেকে একটু বিরিয়ানি কিনে খাওয়া যায়। তো এই বিরিয়ানিটা খেতে একদমই অন্যরকম ছিল, যেহেতু এটা আই থিঙ্ক সাউথের কোনো স্টেট থেকে নেওয়া রেসিপি। বেসিক্যালি চেটিনাট বিরিয়ানি ছিল। তো ভালো ছিল, কিন্তু অবভিয়াসলি নট অ্যাজ গুড অ্যাজ কলকাতা বিরিয়ানি। তারপরে সেই বিরিয়ানি খেয়ে আমার সাইকেল আবার এই সাইকেলের গন্তব্যে ফেরত দিয়ে আমি টুকটুক করে হাঁটতে হাঁটতে চললাম স্টেশনের পথে। তো এই ছিল আমার সেই দিনের অল ওভার জার্নি ইন শর্ট। কারণ কি, এই ব্লগটাই ছিল একদম মিনি ব্লগ। তো দেখা হচ্ছে আবার পরের ব্লগে।